গাইস আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ারের কয়েকজন লিজেন্ড হচ্ছে মুন্না 10K, এনএসটি এবং এস্টেটাইন। এরা কি লেভেলের গেম প্লে করে থাকে সেটা সম্পর্কে তোমরা সবাই জানো এবং ওদের গেম প্লে দেখলে তোমরা একবার হলো ভাবতে অবাক হবে ওরা কি কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস অথবা প্যানেল ব্যবহার করে। শুধু কিন্তু এই ইউটিউবাররা না, এরা ছাড়াও এমন কিছু ইউটিউবার রয়েছে যাদের গেম প্লে হ্যাকার লেভেলের। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারের এমন কয়েকজন ইউটিউবার যাদের গেম প্লে দেখে সবাই তাদেরকে হ্যাকার বলে ব্লেম করেছিল, কিন্তু এত বছর পার হওয়ার পরও এখনো পর্যন্ত প্রমাণ করতে পারিনি তারা কি আদৌ কোনো প্যানেল ব্যবহার করেছে নাকি তাদের গেম প্লে ছিল হ্যাকার লেভেলের। আমাদের লিস্টে সর্বপ্রথম যে ইউটিউবার আসে তার নাম হচ্ছে এস্টেটাইন। সে কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার এবং বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 2,95,000। এবং এস্টেটাইন কি লেভেলের গেম প্লে করে থাকে সেটা আমার থেকে তোমরাই ভালো জানো। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা যে গেম প্লে দেখতে পারতেছো সেটা কিন্তু উনারই গেম প্লে। ওনার গেম প্লে এতটা পারফেক্ট এবং একুরেসি যুক্ত হয় যেটা দেখে যে কেউ হ্যাকার বলতে বাধ্য হবে। উনি কিন্তু বাইরের কান্ট্রির কাছে আমাদের বাংলাদেশকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করেছিল। এস্টেটাইনের গেম প্লে দেখে ওনার উপর একটি হ্যাকারের এলিগেশন দেওয়া হয়। পরবর্তীতে যখন ওনার পিসি চেক করা হয় তখন আননোন অ্যাক্টিভিটিস কোনো কিছু পাওয়া যায়নি। এর মানে পরিষ্কার ছিল সে কোনো রকমের প্যানেল ব্যবহার করেনি, সবটাই ছিল তার নিজের স্কিল। আর হ্যাঁ, তার পিসিটি কিন্তু লাইভ স্ট্রিমে চেক করা হয়েছিল এবং সেটি চেক করা হয়েছিল মিনা সার্ভারের সবথেকে বেস্ট পিসি চেকার দিয়ে। ননস্টপ গেমিং এ লাইভ স্ট্রিমে প্রায় 30 মিনিট সময় নিয়ে কিন্তু পিসিটি চেক করা হয়, বাট কোনো কিছুই পাওয়া যায়নি। এস্টেটাইনের গেম প্লে তোমাদের কাছে কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবো। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী লিজেন্ডকে দেখে আসা যাক। আমাদের লিস্টের পরবর্তী যে ইউটিউবার আছে তার নাম হচ্ছে রাইস্টার। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে অলমোস্ট 12 মিলিয়নের উপরে। যদিও সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে, বাট রাইস্টারকে চেনে না আমার মনে হয় না এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ার বর্তমানে আছে। রাইস্টার কিন্তু আমাদের ফ্রি ফায়ারের অনেক পুরনো একজন প্লেয়ার ছিল এবং সে অলমোস্ট 2017 সাল থেকে গেম প্লে করতেছে। রাইস্টারের গেম প্লে এতটা নিখুঁত এবং স্মুথলি ছিল যেটা দেখে যে কেউ তাকে হ্যাকার বলতে বাধ্য হতো। 2019 সালে যখন সে তার ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে তখন তার গেম প্লে দেখে সবাই তাকে সন্দেহ করা শুরু করে। ওই সময় এরকম টাইপের গেম প্লে কারো পক্ষেই দেওয়া সম্ভব ছিল না। তো তার গেম প্লের হালকা কিছু ঝলক তোমরা এখানে দেখতেই পারলা। তো গাইস, অনেকবারই কিন্তু রাইস্টারের পিসি লাইভ স্ট্রিমে চেক করা হয়, বাট এখনো পর্যন্ত স্টিল তার পিসিতে কোনো কিছু পাওয়া যায়নি। এই ভিডিওর ফার্স্টে তোমরা যে রাইস্টারের গেম প্লেটা দেখতে পারতেছিলে সেটা কিন্তু তার মোবাইলের গেম প্লে ছিল। পরবর্তীতে সে পিসিতে শিফট করে এবং সেখানেও তার গেম প্লে ছিল অন্য লেভেলের। আর হ্যাঁ, আরেকটা বিষয় তোমরা জানো, কয়েকদিন আগে গ্যারানা ভুলবশত রাইস্টার আইডি ব্যান করে দিয়েছিল, যদিও পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে কানে ধরে আবার রাইস্টার আইডি ফেরত দিয়ে দেয়। গাইস, তোমাদের কাছে রাইস্টারের গেম প্লে কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবো। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী লিজেন্ডকে দেখা আসা যাক। আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি হচ্ছে মিনা সার্ভারের একজন ইউটিউবার যার নাম হচ্ছে বন্টুকিল অথবা বিটুকে। ফ্রি ফায়ারের একদম অরিজিনাল এডাব্লুএম কিং কিন্তু হচ্ছে বিটুকে, অথবা তোমরা এরকম ভাবে বলতে পারো এডাব্লুএম কিং এর নামটাই শুরু হয়েছিল বিটুকে থেকে। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 10 মিলিয়নের উপরে। সে তার ফার্স্ট ফ্রি ফায়ার ভিডিও আপলোড করে 25 মে 2019 সালে এবং সেই ভিডিওতে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবা সেই সময় কিন্তু বিটুকে একদম টপ লেভেলের গেম প্লে করে থাকতো। তো তোমরা 2019 সালে বিটুকের কিছু হালকা গেম প্লের ঝলক দেখতেই পারলা। 2019 সালে স্নাইপারের স্পিড ছিল বর্তমানের তুলনায় অনেক বেশি এবং সেই সময় বিটুকে ডাবল স্নাইপার দিয়ে একটি স্কোয়াড শেষ করতে সময় নিত 5 থেকে 10 সেকেন্ড। তো তার এই গেম প্লে দেখে কিন্তু অনেকেই তাকে হ্যাকার বলে দাবি করেছিল এবং অনেকবার কিন্তু তার পিসি চেক করা হয় এবং এখনো পর্যন্ত স্টিল তার পিসির মধ্যে কোনো রকমের ইনলিগাল কিছু পাওয়া যায়নি এবং তার ফ্রি ফায়ার আইডিও কিন্তু এই 8 বছরে একবারও ব্যান করা হয়নি অথবা ব্ল্যাকলিস্টও করা হয়নি। বিটুকে এখনো পর্যন্ত 100% ফেয়ারলি গেম প্লে করে থাকে। তো তোমাদের কাছে যদি বিটুকের গেম প্লে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বিটুকে লিখে দিও। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। আমাদের লিস্টের পরবর্তী যে ইউটিউবার আছে সেও কিন্তু মিনা সার্ভারের একজন ইউটিউবার এবং সেই ইউটিউবারের নাম হচ্ছে রোক এফএফ। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে অলমোস্ট 10 মিলিয়নের উপরে। রোক এফএফ কে চিনে না বর্তমানে এমন কোনো প্লেয়ার মনে হয় না অ্যাভেলেবেল আছে। তুমি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো তাহলে একবার হলো তার গেম প্লে কোনো না কোনো জায়গায় দেখছো। ফ্রি ফায়ারের প্রায় 90% প্লেয়ার যারা ফেসলেস ভিডিও বানায় তারা কিন্তু রোক এফএফ এর গেম প্লে ব্যাকগ্রাউন্ডে ইউজ করে। রোক এফএফ তার ফার্স্ট ফ্রি ফায়ার ভিডিওটি আপলোড করে 12 জুন 2019 সালে এবং ফ্রি ফায়ার খেলা শুরু করে 2017 সাল থেকে। সে কিন্তু তার ভয়ানক লেভেলের গেম প্লে এবং ইমোট মেরে মেরে হেডশট মারার জন্য বেশি বিখ্যাত। সে এমন ভাবে গেম প্লে করে থাকে যেটা দেখে যে কেউ তাকে হ্যাকার বলতে বাধ্য হবে। সে এমন পজিশন থেকে কিল করেছে যেটা প্যানেল লাগিয়েও করা সম্ভব না। আর রোক এফএফ এর একটা বিখ্যাত গেম প্লে আছে যেখানে সে প্যারাশুটের মধ্যে থেকে ফুল একটা স্কোয়াডকে ইমোট মারতে মারতে শেষ করে দেয়। Shout it, trying to test me. Too much time in the back of the junction. Make up, but she trying to
তো তোমরা তার সেই বিখ্যাত গেম প্লে এখানে দেখতেই পারলা। তবে রোকে ফেভের অনেকগুলো গেম প্লের মধ্যে অনেক হ্যাকার লেভেলের অ্যাক্টিভিটিস দেখা গিয়েছিল, যেগুলো মূলত প্যানেল ইউজ করার ফলে দেখা যায়। তবে এখনো পর্যন্ত তাকে হ্যাকার বলে প্রমাণ করতে পারেনি এবং তার বিপিএস আইডি এখনো পর্যন্ত ব্যান করা হয়নি। তো তোমাদের কাছে রোকে ফেভের গেম প্লে কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবা। আমার কাছে কিন্তু অবভিয়াসলি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো চলো আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। আমাদের লিস্টে পরবর্তী যে ইউটিউবারটি আছে তার নাম হচ্ছে অ্যাপেলাপাতো। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 4 মিলিয়নের উপরে। অ্যাপেলাপাতো হচ্ছে একজন ব্রাজিলিয়ান ফ্রি ফায়ার প্লেয়ার। আর তোমরা সবাই জানো ব্রাজিলিয়ান প্লেয়ারদের বৈশিষ্ট্য থেকে ইউনিক টাইপের মুভমেন্ট করা। অ্যাপেলাপাতো কিন্তু তার নিজস্ব একটি মুভমেন্ট তৈরি করে এবং সেটার নাম হচ্ছে জিগজ্যাগ মুভমেন্ট। ব্যাকগ্রাউন্ডে তোমরা তার সেই ভয়ানক যুক্ত মুভমেন্ট সহ গেম প্লে দেখতেই পারতেছো। Deixa a cara descansando no pé. Hoje ela curte melhor, fala pé. Nego de moda, Deixa o Magno aqui encostar na casa. Que isso, viado? Olha esse cara jogando, viado. Depois de mim, fez sacar você. তো গাইস, তোমরা এখানে তার হালকা কিছু মুভমেন্টের ঝলক দেখতেই পারলা। এটা হচ্ছে এমন একটি মুভমেন্ট যেখানে হেডশট মারা তো দূরের কথা, বডি শট লাগাতে অনেক কষ্ট হয়ে যায়। এই মুভমেন্ট করলে তোমার ক্যারেক্টার কোনোভাবে এক জায়গায় স্থির থাকে না, সেকেন্ডে সেকেন্ডে তার লোকেশন চেঞ্জ হয়, যার ফলে অপোনেন্টের প্লেয়ারটা ড্রাগ করার পর্যন্ত সুযোগ পায় না। অ্যাপেলাপাতো কিন্তু তার জিগজ্যাগ মুভমেন্ট এবং ভয়ানক লেভেলের হেডশটের অ্যাকুরেসির কারণে অনেক বেশি ফেমাস। অনেকবারই কিন্তু অ্যাপেলাপাতোর উপরে হ্যাকারের এলিগ্রেশন দেওয়া হয়, বাট এখনো পর্যন্ত অফিসিয়াল থেকে তাকে হ্যাকার প্রমাণিত করতে পারেনি। এর মানে হলো অ্যাপেলাপাতো এখনো পর্যন্ত 100% ফেয়ারলি গেম প্লে করে থাকে। তো তোমাদের মধ্যে কে কে অ্যাপেলাপাতোর সেই ভয়ানক লেভেলের মুভমেন্টকে পছন্দ করে সেটা অবশ্যই কমেন্টে বলবে। যাই হোক, তো চলো আমাদের লিস্টে পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। আমাদের লিস্টে পরবর্তী যে ইউটিউবার রয়েছে সে মূলত ইন্ডিয়ান একজন ইউটিউবার এবং সেই ইউটিউবারের নাম হচ্ছে ক্লাসি এফএফ। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 2 মিলিয়নের উপরে। সে তার ফার্স্ট ফ্রি ফায়ার ভিডিও আপলোড করে 28 মে 2020 সালে। ক্লাসি এফএফও কিন্তু তার ভয়ানক লেভেলের গেম প্লের জন্য বিখ্যাত। তার গেম প্লের হালকা একটু ঝলক তোমরা দেখে নাও। तुम बोल रहे लोगों तुम क्या बोल रहे हो बताओ। ओपी अरे भाई को बोला इन लोग को यार, क्या पता कर। ओए भाई सब क्या रे, ओए कैसे मार रहे हो चारों को ही? भाई साहब कैसे मार रहे हो ये पांचों को भाई, सीरियसली ये खान, ये क्या है भाई? তো গাইস, তোমরা এখানে ক্লাস এফএফ এর হালকা কিছু গেম প্লে দেখতেই পারলা। সে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের অনেক পুরনো একজন প্লেয়ার। আর এই ভয়ানক লেভেলের গেম প্লে দেখে কিন্তু অনেকেই তাকে হ্যাকার বলে দাবি করে, বাট এখনো পর্যন্ত 100% প্রমাণ করতে পারেনি সে কোনো কিছু ব্যবহার করেছিল। কিন্তু কয়েকদিন আগে তার আইডিটি গ্যারেনা থেকে উইদাউট এনি রিজন ব্যান করা হয়েছিল। আর এটা কিন্তু কোনো নর্মাল ব্যান না, একদম পার্মানেন্টলি ব্যান করা হয়। আর সে যেহেতু 100% ফেয়ার ছিল এবং তার আইডিটিও মোটামুটি বড় ছিল, যার কারণে সে একদম ইন্টারন্যাশনালি মামলা করে দেয়। এরপর গ্যারেনার অ্যাডমিন ক্লাস এফএফ কে এর থেকে বড় একটা আইডি দেওয়ার অফার দেয়, বাট ক্লাস এফএফ কিন্তু এখানে রাজি হয় না। সে কিন্তু তার নিজের আইডিটি চাই। এরপরে কি হয়েছিল সেটা আমার থেকে তোমরা ভালো জন্য আমি আর না বলি। তো তোমাদের মধ্যে কারা কারা ক্লাস এফএফ এর ভিডিও দেখো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। আমাদের লিস্টের পরবর্তী যে ইউটিউবার আছে সেও কিন্তু মিনা সার্ভারের একজন ইউটিউবার এবং সেই ইউটিউবারের নাম হচ্ছে ভিনসেনজু। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 39,000। এটা কিন্তু নতুন চ্যানেল এবং তার একটা পুরনো চ্যানেল ছিল। আর সেই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল আই থিংক 6 মিলিয়নের উপরে। এখন সেই চ্যানেলে কি হয়েছে আমি নিজেও জানি না। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে যেও। ভিনসেনজু কিন্তু আমাদের ফ্রি ফায়ার অনেক পুরনো একজন প্লেয়ার এবং সেও কিন্তু 2017 সাল থেকে গেম প্লে করে আসতেছে এবং ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে 2019 সাল থেকে। দুর্ভাগ্যবশত তার যেহেতু পুরনো চ্যানেলটি আমি খুঁজে পাইনি, যার কারণে তার পুরনো গেম প্লে গুলো আমি তোমাদেরকে দেখাতে পারতেছি না। তবে বর্তমানে তোমরা যে গেম প্লে দেখতে পারতেছো সেটা কিন্তু তার প্রাইম সময়ের 10% এর গেম প্লেও না। এখন তোমরা ভিনসেনজুর যে গেম প্লে দেখতে পারতেছো সেটা কিন্তু একটা নরমাল প্লেয়ারও করতে পারে। বাট 2020 সালে ভিনসেনজু একটা ঐতিহাসিক রেকর্ড করে ফেলে। ভিনসেনজু মূলত পিকের মধ্যে ছিল এবং তার এইচপি ছিল মাত্র 20 এবং সেই 20 এইচপি দিয়ে ফামাস দিয়ে সে ফুল একটা স্কোর সেখানে শেষ করে ফেলে। বাট দুর্ভাগ্যবশত তার সেই ঐতিহাসিক ওয়ার্ল্ড রেকর্ডের ভিডিওটি বর্তমানে আর ইউটিউবের মধ্যে নেই। ইউটিউবের মধ্যে না থাকলেও সমস্যা নেই, তোমাদের মতো ওল্ড প্লেয়ারদের মাথার মধ্যে হয়তো সেটা ভালোভাবেই গেঁথে গেছে। তো ভিনসেনজুর উপরও কিন্তু অনেকবার হ্যাকার এলিগেশন দেওয়া হয়, বাট এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি ভিনসেনজু কোনো কিছু ব্যবহার করেছে কিনা। তার গেম প্লের মধ্যে এখনো পর্যন্ত স্টিল আননেসেসারি অ্যাক্টিভিটিস কোনো কিছু দেখা যায়নি। সে কিন্তু 8 বছর ধরে এখনো পর্যন্ত স্টিল ফেয়ারলি গেম প্লে করতেছে, যেটা কিন্তু অনেক ভালো একটা কথা। তো তোমাদের মধ্যে কে কে ভিনসেনজুর ফ্যান আছো তোমরা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক, তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। আমাদের লিস্টে পরবর্তী যে ইউটিউবার আছে সে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের একজন ইউটিউবার এবং সেই ইউটিউবারটির নাম হচ্ছে মুন্না 10K। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 8 লাখের মতো। খুবই তাড়াতাড়ি তার চ্যানেলে কিন্তু 1 মিলিয়নও হয়ে যাবে। এখন মুন্না ভাই কত সাল থেকে ফ্রি ফায়ার খেলে সেটা সঠিক তথ্য আমার কাছে নেই। সে তার ইউটিউবে মূলত ভিডিও আপলোড করা শুরু করে আজ থেকে প্রায় 11 মাস আগে। তো এটার আগেও তার একটি চ্যানেল ছিল, বাট সেটার কি হয়েছে আমার সঠিক তথ্য জানা নেই। তো মুন্না 10K এর গেম প্লে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডে এখানে দেখতেই পারতেছো। সেও কিন্তু একদম টপ লেভেলের গেম প্লে করে থাকে, যেটা দেখার মতো। বিশেষ করে যখন তার হাতের মধ্যে উডপিকার চলে আসে তখন কিন্তু তার গেম প্লে একদম টপ নচ হয়ে যায়। যা শোটা দেখতে পেলাম না। मुन्ना भाई का जीपीयू कौन सा है? जीपीयू नहीं है तो और भी वायरल कर दो। 1 कोटी 2 लाख का स्पॉन्सर दो मुन्ना भाई को, उसके बाद देखो। যাই
যাই হোক তোমরা এখানে মুন্না ভাইয়ের কিছু গেম প্লের ঝলক দেখতে পারো, সে কিরকম টাইপের গেম প্লে করে থাকে। আর মোটামুটি প্রত্যেকটা শটে কিন্তু হেডশট হয়ে থাকে। মুন্না ভাইয়ের উপরও কিন্তু অনেকবার হ্যাকার এলিগেশন দেওয়া হয়, বাট এখনো পর্যন্ত 100% প্রমাণ হয়নি সে কোনো কিছু ব্যবহার করে কিনা। এর মানে হলো মুন্না টেনকে কিন্তু একদম 100% ফেয়ারলি গেম প্লে করে থাকে। তো তোমাদের মধ্যে কার কার কাছে মুন্না টেনকে গেম প্লে ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে বলে যেও। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। আমাদের লিস্টের পরবর্তীতে যে ইউটিউবার আছে সে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের একজন ইউটিউবার, আর সেই ইউটিউবারের নাম হচ্ছে NS টুইন্স। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 3 মিলিয়নের উপরে। সে তার প্রথম ফ্রি ফায়ার ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করে আজ থেকে প্রায় 2 বছর আগে। তো টুইন্স ভাই কিন্তু মূলত বেশিরভাগ সময় ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোড করে থাকে। তো তার বেশিরভাগ হাইলাইট গেম প্লে গুলো কিন্তু শর্টের মধ্যেই দেখা যায়। তো তোমরা টুইন্স ভাইয়ের কিছু গেম প্লে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো, আমি তোমাদেরকে সাউন্ড শোনাতে পারতেছি না কারণ কপিরাইটের ঝামেলা থাকে। তোমরা জানো সেগুলোর মধ্যে মিউজিক ব্যবহার করা হয়। আর NST কি এরকম টাইপের গেম প্লে করে থাকে সেটা আর আমার নতুন করে বলতে হবে না। NSTর মাথার উপরে কিন্তু অনেকবার হ্যাকার এলিগেশন আসে, বাট এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি সে কোনো রকমের কোনো কিছু ব্যবহার করেছিল কিনা। যেহেতু প্রমাণ করা হয়নি আর মানে হলো সে এখনো পর্যন্ত ফেয়ারলি গেম প্লে করতেছে। তো তোমাদের মধ্যে কার কার কাছে NST ভাইয়ের ভিডিও ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবা। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাই হোক তো চলো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটিকে দেখে আসা যাক। তো আমাদের লিস্টের পরবর্তী ইউটিউবারটি কিন্তু আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার, আর সেই ইউটিউবারটির নাম হচ্ছে বানি 444। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 4 লাখের উপরে। বানি ভাই কিন্তু বেশিরভাগ সময় ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকে। বানি 444 এর গেম প্লে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো এবং দেখতে পারতেছো কিভাবে সে হেডশট মারতেছে। এটা স্বাভাবিক, এই গেম প্লে দেখলে যে কেউ তাকে হ্যাকার বলতে বাধ্য হবে এবং ওরকমটাই হয়। এই গেম প্লের কারণে তার উপরে কিন্তু অনেকবারই হ্যাকার এলিগেশন দেওয়া হয়, বাট স্টিল এখনো পর্যন্ত কেউ তাকে হ্যাকার বলে প্রমাণ করতে পারেনি। তো তোমাদের কাছে বানি 444 এর গেম প্লে কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে বলবা। আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। যাই হোক আজকের ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।